নমস্কার। ত্রিপুরার প্রত্যেক নার্স ভাই বোনদের জন্য নিয়ে এসেছি আবারও একটি চাকরির খবর, যা বের হয়েছে ত্রিপুরা রাজ্যের আরেকটি বিদ্যাজ্যোতি স্কুল থেকে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সেই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই স্কুলের ইন্টারভিউর মধ্যে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তার উপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে। গত বছর বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল, সেখানে কিন্তু অনেকেই আমাদের ভিডিও থেকে সাজেশন নিয়ে তারপর সেই কি ধরনের কোশ্চেন আসে সেটাকে দেখে অ্যাপ্লিকেশনের প্রসেস এই ভিডিওগুলি দেখে কিন্তু তারা অ্যাপ্লাই করেছে এবং সেখান থেকে তারা কিন্তু চাকরি পেয়েছে। ঠিক আছে, এবং এই বছর আবারও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুল থেকে যেখানে পোস্টগুলি খালি হয়েছে বা যে স্কুলের নার্সরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেছে, তাদের ভ্যাকেন্ট পোস্টগুলিতে কিন্তু আবারও নিয়োগ করা হবে এবং এই বছর কিন্তু আবারও নোটিফিকেশন বেরোচ্ছে খালি পোস্টগুলিতে নিয়োগ করার। যেমন কিছুদিন আগে বের হয়েছিল বিশালগড় স্কুলে, এবং এখন কিন্তু আবার ত্রিপুরা রাজ্যের আরেকটি স্কুলে নোটিফিকেশন বের হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলে নার্স কাম কাউন্সিলর প্লাস গেটকিপার নিয়োগ করার, যা গত বছরও কিন্তু নিয়োগ করা হয়েছিল। এই বছর আবার নিয়োগ করার নোটিফিকেশন বের হয়েছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন স্কুলে এই নোটিফিকেশনটি বের হয়েছে রিক্রুট করার, এবং তার সাথে সাথে আপনারা সেখানে কিভাবে আবেদন করবেন, আপনাদের ইন্টারভিউ কবে হবে, এবং আপনারা তাদের স্কুলের যে সিলেকশন প্রসেস, তার সিলেকশন প্রসেস বা ক্রাইটেরিয়া কি থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা বা তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাই বা তোমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যেন আমরা যখনই কোনো ধরনের বিদ্যাজ্যোতি স্কুল বা অন্যান্য নার্সিং রিলেটেড জব নোটিফিকেশন নিয়ে আসবো তোমাদের মোবাইলে যেন চলে যায়। কারণ কেন, সফেদ, তারপর স্বাস্থ্য দপ্তর, NHM থেকে এখন কিন্তু আরও বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে ত্রিপুরাতে। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা কোনো নোটিফিকেশন মিস করবে না এবং কোনো ইন্টারভিউ মিস করো না। পোস্ট সংখ্যা 1টি হোক বা 2টি বা 5টি হোক বা 10টি, তোমরা অ্যাপ্লাই করো। কেউ জানে না কখন কাদের চাকরি হয়ে যায়, কোন স্কুলে বা কোন শিক্ষা দপ্তরে বা হসপিটালে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে চলো আজকে নোটিফিকেশনটা দেখে নেই। আর এই কথাগুলি বলার একটি উদ্দেশ্য হলো, তোমরা অনেকেই মিস করে দাও বা ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখো না বা বোঝার চেষ্টা করো না যে আমরা কি ইনফরমেশন দিচ্ছি, বা শুধু নোটিফিকেশন না, তার সাথে সাথে তোমরা কিভাবে সেই চাকরিটা পাবে সেই জিনিসটা কিন্তু আমরা আলোচনা করি। ঠিক আছে, যেন তোমাদের সুবিধা হয়। তা না হলে কি হবে, তোমরা নোটিফিকেশন পাওয়ার পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এখন কি করব বা কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়, কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। তো এই ডাউটগুলি ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আশা করি তোমাদের খুবই হেল্প হবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই এখানে ইন্টারভিউ দেওয়ার ক্রাইটেরিয়া এবং তোমরা কিভাবে সিলেক্ট হতে পারো, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র আমাদের এই একটি ভিডিওর মধ্যে। এবং এই বছর যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল থেকে রিক্রুট করার নোটিফিকেশন বের হবে, আমরা চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেবার। যদি কোনোটা মিস হয়ে যায় বা তোমরা যদি তোমাদের কাছে বা কারো থেকে পেয়ে থাকো, তোমরা প্লিজ আমাদেরকে জানাবে। এবং অনেকেই আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাকরির জব নোটিফিকেশনের জন্য তোমরা জয়েন হতে চাও, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা আমাদের মানে যে কোনো ধরনের জব নোটিফিকেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, আমরা লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাহলে চলো দেরি না করে দেখে নেই আজকে জব নোটিফিকেশনটি। হ্যাঁ, আমরা কিন্তু আর কিছুদিনের মধ্যে আবারও একটি টেলিগ্রাম গ্রুপ বানাতে চলেছি, যেখানে আমরা হিউজ সংখ্যায় তোমাদেরকে জয়েন করাবো, যেন তোমাদের কাছে জব নোটিফিকেশন পৌঁছায়। তাহলে চলো দেখে নেই আজকের নোটিফিকেশনটি, যা বের হয়েছে ত্রিপুরার মধ্যে আরেকটি বিদ্যাজ্যোতি স্কুল থেকে, যেখানে তোমরা অনায়াসেই চাকরি পেতে পারো। আজকের এই নোটিফিকেশনটি বের হয়েছে নরসিংগড় হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, যা হচ্ছে একটি বিদ্যাজ্যোতি স্কুল, এবং এই স্কুলে কিন্তু গত বছরও কিন্তু রিক্রুট করার নোটিফিকেশন বের হয়েছিল এবং আমরা কিন্তু সেই স্কুলের নোটিফিকেশন দিয়েছিলাম, এবং এই বছর কিন্তু সেই নার্সের পোস্ট কিন্তু আবার খালি হয়েছে, তাই কিন্তু সেখানে আবার রিক্রুট করা হবে। এবং আমি আপনাদের কাছে আবারও বলে দিচ্ছি, এবং এই মানে পোস্টগুলি কিন্তু হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, তোমাদের পারফরমেন্সের উপর কিন্তু ভিত্তি করবে তোমরা সেই স্কুলে কতদিন চাকরি করবে। ঠিক আছে,
তারপর চলো এখন দেখে নিই এই নোটিফিকেশনটি বের হয়েছে 1 আগস্ট, আজকে বের হয়েছে। এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে দেখো, এখানে তোমাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে, সম্পূর্ণ টেম্পোরারি পোস্ট কিন্তু এইগুলি, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদেরকে রিক্রুট করা হবে। এখানে 2টি পোস্টে রিক্রুট করা হবে, একটি হচ্ছে নার্স কাম কাউন্সিলর এবং আরেকটি হচ্ছে গেট কিপার। প্রেফারেবিলিটি মেলদেরকে কিন্তু গেট কিপার হিসেবে নিয়োগ করা হবে। তাহলে চলো প্রথমেই দেখে নিই নার্স কাম কাউন্সিলর কিন্তু এখানে পার্ট টাইম নিয়োগ করা হবে আন্ডার আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের অধীনে। এখানে বয়সসীমা থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপার এজ লিমিট রিল্যাক্সেশন থাকছে 5 বছরের জন্য SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তার সাথে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা ইন GNM অথবা BSc নার্সিং হ্যাভিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে RNRM এর। এবং আপনারা যদি এখানে GNM অথবা BSc নার্সিং কোর্স করেছেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনাদের ভাতা থাকবে পার আওয়ার্স 200 টাকা করে এবং ম্যাক্সিমাম আপনাদের 3 আওয়ার্স পার ডে ডিউটি করতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের স্যালারি থাকবে 12,000 টাকা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নার্সদের এখানে স্যালারি থাকবে ম্যাক্সিমাম 12,000 টাকা এবং পার আওয়ার 200 টাকা করে। তারপর গেট কিপার দেখে নিচ্ছি। গেট কিপারের জন্যে বয়স সীমা থাকতে হবে 40 থেকে 60 বছরের মধ্যে এবং যোগ্যতা থাকতে হবে 8 পাস, অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ইনি গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মধ্যে আপনারা চাকরি করেছেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা শুধুমাত্র 8 পাস হলেই কিন্তু চলবে। এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরার মধ্যে সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা অনুসারে জব নোটিফিকেশন আপলোড করে থাকি যেন আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং আপনাদের এখানে মান্থলি স্যালারি থাকবে 4,000 টাকা। তাহলে চলুন এখন আমরা দেখে নিই আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর এলিজিবল মে অ্যাপ্লাই অ্যালং উইথ ফিল্ড আপ বায়োডাটা অ্যান্ড অল নেসেসারি ডকুমেন্ট টু দ্য অফিস অফ আন্ডারসাইন্ড অন 3rd আগস্ট। 3rd আগস্টের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর এলিজিবল মে অ্যাপ্লাই বায়োডাটা অল নেসেসারি ডকুমেন্ট অফিস আন্ডারসাইন্ড ডিউরিং দ্য স্কুল আওয়ার, ঠিক আছে। 3 আগস্ট আপনাদের কি করতে হবে, বায়োডাটা এবং নেসেসারি ডকুমেন্টগুলি নিয়ে আপনাদের কিন্তু অফিসের সাথে যোগাযোগ করতে হবে বা অফিসে স্কুলের মধ্যে আপনার অফিস সেকশনে গিয়ে কথা বলতে হবে। তারপর আপনাদের ইন্টারভিউ হবে 5ই আগস্ট সকাল 12টার সময়। আরে ঠিক আছে, 5ই আগস্ট 12 PM, ঠিক আছে। 5ই আগস্ট 12 PM আপনাদের ইন্টারভিউ এবং আপনাদের 3 তারিখ আপনাদের বায়োডাটা সহ যোগাযোগ করতে হবে। আজকে তো 1 তারিখ, 3 তারিখে আপনাদের বায়োডাটা সহ মানে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে। আপনাদের নেসেসারি ডকুমেন্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনাদের নেসেসারি ডকুমেন্টগুলি যেগুলি আছে সবগুলি নিয়ে কিন্তু 3 তারিখে আপনাদের স্কুলে যেতে হবে। তারপর আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, আপনাদের কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না। তারপর কোনো কারণে তাদের ইন্টারভিউ কিন্তু দেরি হতে পারে বা ক্যান্সেলও হতে পারে, পোস্টপোন অথবা ক্যান্সেলও কিন্তু হতে পারে যে কোনো রিজনে, ঠিক আছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। যদি কোনো আপডেট বের হয় আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের কাছে দিয়ে দেওয়ার। তারপর যদি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কোনো ধরনের চেঞ্জেসও যদি হয়ে থাকে তাও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে তারা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই জিনিসগুলি লিখে দিয়েছে, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। কারণ কেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।